আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কাইনেমাস্টার ব্যবহার করে যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করতে পারি খুব সহজে, এবং সেটাতে আমরা গ্রিন স্ক্রিন যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের ফ্রেম আছে সেটা আমরা ব্যবহার করব। তো আপনি প্রথমে অ্যাপটা যদি ওপেন করেন, তারপর আপনি দেখতে পাবেন যে এখানে বাম পাশে যে একটা ভিডিও আইকন আছে, এই আইকন একটা দেখতে পাবেন। এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে নিতে হবে সিলেক্ট দ্য এক্সপেক্ট রেশিও অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ আপনি ভিডিওটাকে লম্বা চাচ্ছেন না আড়াআড়ি চাচ্ছেন না কীরকম ধরনের ভিডিও চাচ্ছেন। তো যেহেতু আমরা এখানে মোবাইলের স্ক্রিন অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এই যে 16:9 অর্থাৎ চ্যাপটা এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে মিডিয়া ব্রাউজার, যেখানে আপনার অডিও ভিডিওগুলো এবং ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন। আপনার ফোনের অডিও ভিডিও দেখতে পাচ্ছেন, আমার ফোনের অডিও ভিডিও চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক তাদের দেওয়া ব্যাকগ্রাউন্ড আছে কতগুলো। আমি এখান থেকে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর জাস্ট এই উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা জানি যে একটা ভিডিও যদি আমি তৈরি করতে চাই স্ক্রিন রেকর্ডিং, এখন আমাকে একটা মোবাইল ফ্রেমের দরকার পড়তে পারে। তারপর সাবস্ক্রাইব বাটন, বেল আইকন, ইন্ট্রো একটা দরকার পড়তে পারে। সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন যে বাটন আছে ওটা ভিডিও দরকার পড়বে। তারপর হচ্ছে আপনার MP3 ফাইল বা অডিও ফাইল একটা দরকার পড়তে পারে। তো সবগুলি আমি দেখাবো। তো আপনি এখান থেকে একটা প্রথমে আমি যে ভিডিওটা আছে ওই ভিডিওটা নিয়ে নিই স্ক্রিন রেকর্ডিং। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন আছে। মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আপনি ছবি বা ভিডিও আপনার গ্যালারি থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে আর লেয়ার মানে হচ্ছে লেয়ারটা বলছি, এখান থেকে আর অডিও থেকে MP3 ফাইল নিতে পারবেন। এখন লেয়ারের কাজটা কি? ধরেন আপনার একটা বই আছে, বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার 1, 2, 3 আছে। আমরা আইডেন্টিফাই করি কিভাবে? বইয়ের পৃষ্ঠাগুলো 1, 2, 3 দিয়ে। আর আপনি লেয়ার ধরে ধরে কাজ করলে, এই যে ধরেন এটা একটা লেয়ার, এখন আমি যদি আরেকটা যে কোনো কিছু অ্যাড করি সেটা আরেকটা লেয়ার হবে। তখন আমি কি করতে পারবো? লেয়ার ধরেন চারটা জিনিস নিচ্ছি, 4টা লেয়ার হলো, 4টা পার্ট হলো। এবং এই 4টা পার্টের প্রতিটা পার্ট আমি ধরে ধরে কাজ করতে পারবো। এটা হচ্ছে লেয়ারের সুবিধা। আর সবগুলা নিচে নিচে আসবে, আপনারা পর্যায়ক্রমে দেখবেন যে আমি যেই কথাটা বলছি ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখন আমি এখানে লেয়ারে ক্লিক করব। সবসময় আমরা লেয়ারে ক্লিক করে এখান থেকে টেক্সট হোক বা ছবি হোক যেটাই হোক আমি নিব। তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পর আমাকে প্রথমে যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেই স্ক্রিন রেকর্ডারটা, এখানে 36 সেকেন্ডের একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও আছে, আমি এখানে ক্লিক করে নিয়ে নিলাম। এখানে চাইলে আমি এটা বড় ছোট করতে পারছি আমার ইচ্ছা মতো। এটা এরকম আপাতত রাখলাম। রাখার পর এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2টা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এই লেয়ারের কাজ হচ্ছে আলাদা, এই লেয়ারের কাজ আলাদা। আচ্ছা, এখন আমি এটা টিকে ক্লিক করে দিলাম। আর একটা জিনিস দরকার, কি দরকার? আমার একটা অ্যান্ড্রয়েড ফোনের ফ্রেম দরকার। আপনি গুগলে যে সার্চ করবেন অ্যান্ড্রয়েড ফোন গ্রিন স্ক্রিন ফ্রেম এরকম লিখে সার্চ করতে পারেন, আপনি দেখবেন যে অনেক ধরনের ফ্রেম পাবেন, ডাউনলোড করে নেবেন। এখানে আমি ডাউনলোড করে রেখেছি। এখানে ডাউনলোডে যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমটা ঠিক আছে, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে এখানে গ্রিন স্ক্রিন আছে। এখন আমার এই গ্রিন স্ক্রিনটা আসলে রিমুভ করতে হবে। তো গ্রিন স্ক্রিন রিমুভ করতে হলে কী করতে হবে? ধরেন এই যে যেই ফ্রেমটা আছে এটা একটা লেয়ার, এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় থাকার কারণে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট। এখন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে ক্রোমাকি নামের একটা অপশন আছে, সব সময় একইভাবে চেঞ্জ করবেন যে কোনো গ্রিন স্ক্রিন। এই ক্রোমাকিতে ক্লিক করে জাস্ট এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি আবার এটা করেন, এটা ইচ্ছা করলে বড় ছোট করতে পারবেন। আপনি এটার মতো করে সমান করে দিয়ে জাস্ট টিক দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। আবার চাইলে আপনি বড় ছোট করতে পারেন। এই স্ক্রিন ভিডিওটা যদি আপনি বড় করেন, একটু বড় করলেন, এই দেখতে পাচ্ছেন এই লেয়ারটা ধরলাম, এই লেয়ারটা বড় ছোট করতে পারছি, কিন্তু অন্যগুলা কিন্তু কিছু হচ্ছে না, শুধু এই স্ক্রিন রেকর্ডিং লেয়ার একটা আলাদা, এই জন্য এটা হচ্ছে। আর আবার যদি এটা বড় করতে চান, এই লেয়ারটা সিলেক্ট করলেন, জাস্ট একটু এটা একটু বড় করে দিলেন। এই দেখতে পাচ্ছেন সমান সমান হয়ে গেছে কিন্তু। তার মানে খুব সহজে কিন্তু আমরা দেখে গেলাম যে কীভাবে আমরা ফ্রেম অ্যাড করতে পারি এবং গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি। এখন আরেকটা জিনিস প্রয়োজন পড়তে পারে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ইন্ট্রো। আচ্ছা, তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হলে আপনি এখান থেকে ইউটিউবে যাবেন, যাওয়ার পর গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করলে ভিডিও চলে আসবে 5 সেকেন্ড 6 সেকেন্ডের। এখন আমরা আবার সেমভাবে লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে যাব, আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। তো এটা আসার পরে এই যে ডাউনলোডে গেলাম, এখানে ডটটাতে ক্লিক করে আমি জাস্ট ভিডিওগুলো সিলেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। এখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এখন প্লে করি, আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। এখন যদি আমি এটা প্লে করি, দেখেন এই যে এখানে টিক দিয়ে দিলাম, জাস্ট এই প্লে অপশন হচ্ছে এটা। এখন আমাকে এটা ঠিক করতে হবে। তো ঠিক করতে হলে জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। কোনটা?
আমি যে অ্যাড করেছি মাত্র ওইটা। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশন, জাস্ট এনাবল করে দেবেন। বলেছিলাম সব সেম, দেখবেন এটা এখন চলে যাবে। দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন আমি এই লেয়ারটা সিলেক্ট করলে অটোমেটিক এটার এখানে এটাও সিলেক্ট হলো। এখন এটা আমি নিচে এনে একটু ছোট করে যে এটাতে ধরে টান দিলে ছোট হয়ে যাচ্ছে। এখন আমি যদি প্লে করি, দেখেন প্লে করার পর এই দেখেন আবার প্রথম থেকে দিই, সুন্দর না? দেখতে পাচ্ছেন আমি গ্রিন স্ক্রিন অ্যাড করে দিলাম। এখন আরেকটা জিনিস প্রয়োজন পড়তে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। এখন আপনি মিউজিক কীভাবে অ্যাড করবেন? মিউজিক অ্যাড করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যালবামে যাব। অ্যালবামে যাওয়ার পর এখান থেকে যে ডাউনলোড অপশন আসার পরে যে আমি এখানে কপিরাইট ফ্রি, ইউটিউব কপিরাইট ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবেন, ইউটিউবে অনেক ধরনের পাবেন। তো আমি এটা জাস্ট ক্লিক করলে হবে না, এখন এটা কিন্তু প্লে হচ্ছে। এই দেখেন সাউন্ড একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা প্লে হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাড হয় নাই। অ্যাড হইতে হলে প্লাসে ক্লিক করতে হবে। যখন আপনি প্লাসে ক্লিক করবেন তখন দেখবেন যে অটোমেটিক এটা সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলবে যদি আমি প্লে করি। আচ্ছা, এখন আরেকটা কাজ আছে। ওই কাজটা কি? ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ এটা তো 36 সেকেন্ডের, এখন বাকি যে অংশটা আছে মানে এটা তো অনেক অনেক লং। দেখেন এখানে মাত্র 26 সেকেন্ড থাকবে, কিন্তু গানটা কিন্তু অনেক বড়। এখন বাকি অংশটা তো কেটে দিতে হবে। এখন এই পাশে বাকি অংশটা কীভাবে কাটবেন? কাটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এটা সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করলেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সবার নিচে আসবেন, ট্রিম অথবা স্প্লিট, রাইট হেড অফ প্লে হেড, অর্থাৎ আপনার যেটা প্লে হচ্ছে এটার ডান সাইডের যে অংশটা আছে সেটা কেটে যাবে। এখানে ক্লিক করলাম, কেটে গেল। এখন কিন্তু সবগুলা সেম। এখন আবার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে কয় সেকেন্ডের? স্ক্রিন রেকর্ডটা মিনিমাম 36 সেকেন্ডের। আর এই ভিডিওগুলো কিন্তু ছোট ছোট, তো এইগুলা দেখেন এটা যদি একটু টেনে দেই তাহলে দেখবেন যে এই ভিডিওটা যতটুকু আমরা জানি যে ফ্রেমগুলোও কিন্তু সেম হতে হবে। এই দেখেন এটা ঠিক এই 36 সেকেন্ড করে দিলাম, এই দেখেন 36 সেকেন্ড হয়ে গেছে। কিন্তু এই অনুরূপভাবে আপনি মোবাইলের ফ্রেমটা কিন্তু সেম, এই ধরেন মোবাইলের ফ্রেমটাও বড় করে দিলেন, না হলে কি হবে? এই দেখেন এই পাশে আসার পর মোবাইলের ফ্রেমটা হারিয়ে যাবে। এই দেখেন এখানে ক্লিক করে দিলাম, এই দেখেন এখানে মোবাইলের ফ্রেম নেই। কারণ কি? কারণ আমার ভিডিও হচ্ছে 36 সেকেন্ডের, আমি যদি 16 সেকেন্ডের ফ্রেম রাখি তাহলে কিন্তু হবে না। এই সব সময় আপনি যে জিনিসটা পুরো ভিডিওতে রাখতে যাচ্ছেন সেই জিনিসটা স্ক্রিন রেকর্ডে সমান করে দিতে হবে। এই সমান করে দিলাম, দেখেন এখন কিন্তু আর ফ্রেম যাবে না, এখন সারাক্ষণই থাকবে। আর এই জিনিসগুলো যেগুলো আছে, এই যে সাবস্ক্রাইব বাটনের যে এটা আমার এই জায়গায় প্রয়োজন পড়েছে, জাস্ট এই জায়গায় ব্যবহার করছি। কিন্তু আমি যদি এটা যদি আর অনেক বড় করে দেই, এটা যদি বড় করতে চাই, আচ্ছা এটা আর বড় হচ্ছে না, এটা সমস্যা নেই। এখন কথা হচ্ছে আপনি আরেকটা জিনিসও চাইলে অ্যাড করতে পারেন, যেমন এই ছবি, ধরেন এটা একটা ছবি, এই ছবিতে যদি আপনার কি প্রয়োজন পড়ে। আচ্ছা, আরেকটা জিনিস বাকি রয়েছে এখানে, এই যে মিউজিকটা আছে, এই মিউজিকটা তো আপনি পুরোটাই যদি রেখে দেন, অর্থাৎ সাউন্ড যদি না কমান, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই রয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো কথাই বোঝা যাবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন? এই প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করলেন, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো যদি 10% দিলে ভালো হয়, কথার সাথে মিলে, তাহলে 10% দিতে পারেন। দিয়ে জাস্ট ঠিকই ক্লিক করে দিলে এটার অটোমেটিক সাউন্ড কমে গেল। তার মানে আমাদের কাজ শেষ। তার পরবর্তীতে কাজ হচ্ছে, এখন আপনি যদি যে কোনো টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে কী হবে? এখানে জাস্ট লেয়ারে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশন, আমি এখান থেকে হ্যালো লিখলাম, HELLO, হ্যালো লিখে জাস্ট ওকে প্রেস করলাম। এখন দেখবেন যে টেক্সটটা এসে গেছে। এখন এটা টান দিলে বড় হবে, এটা এই সাইডে রাখলাম। এখন এটাতে যদি আমি অ্যানিমেশন দিতে চাই, দেখেন টেক্সটটা কিন্তু সিলেক্টেড, এই যে হ্যালো টেক্সটটা, এটা একটা আলাদা টেক্সট। তারপর ইন অ্যানিমেশন দেওয়ার পরে ফেড ইন ফেড আউট হবে, দেখেন ফেড হচ্ছে কিন্তু আস্তে আস্তে। তারপর আরও অ্যানিমেশন যদি দিতে চাই, টেক্সটটা সিলেক্ট করলাম, ওভারঅল অ্যানিমেশনে যে এই দেখেন একটার পর একটা আসছে কিন্তু। তারপর আপনি চাইলে এই যে ছবিটা আছে, এই যে ছবিটা, শুধু ব্যাকগ্রাউন্ড ছবিটা, যে কোনো ছবিতে এরকমভাবে, এই ধরেন এটা সিলেক্ট করলাম, যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ক্লিপ গ্রাফিক্সে যে আপনি যে কোনো ধরনের টাইটেল দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর ধরেন আপনার সব কাজ শেষ, এখন একটা ভিডিও আপাতত শেষ হলো, এখন আপনি কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। এই জিনিসটা এক্সপোর্ট করতে হলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে হবে। দেখেন কোয়ালিটি এইচডি 1440p আছে, 1000 ফুল এইচডি 1080p আছে। তো আমি এখান থেকে 1440p রাখলাম। আপনাদের এখানে এরকম থাকতে পারে, এখানে আপনার যদি হাই দেন হাই হবে, অর্থাৎ কোয়ালিটি অত ভালো হবে। তারপর জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এভাবে আপনি যে কোনো একটি স্ক্রিন রেকর্ড ভিডিও অ্যান্ড্রয়েড ফোনে আপনি এডিট করবেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন।